ঢাকা থেকে চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কৃষ্ণনগর গ্রামবাসী। তো এই কাজটা এরা বুঝে গেল না বুঝে গেলো সেটা বুঝলাম না। তো এদিকে যাওয়ার পরে দেখলাম যে পুরোপুরি ঢাকা টু চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ। তো গত কিছুদিন আগে এখানে সিনজি একটা দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টির মধ্যে সিনজি এখানে এসে লাগিয়ে হয়েছিল, চলন্ত ট্রেন ধাক্কা মেরে সিনজিকে ফালাই দেওয়া হয়েছে। সিনজিতে ছিল একজন ড্রাইভার আর একজন যাত্রী ছিল। তো দুজনের সাথে সাথে মারা যায় ঘটনাস্থল। তো সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন গ্রামবাসীকে কোনোভাবেই রেল লাইন থেকে সরানো যেতেছে না, এরা রেলের উপরে দাঁড়ায় গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়ায় গেছে। তো ঢাকা থেকে আসা একটা ট্রেন আর চট্টগ্রাম থেকে আসা একটা ট্রেন, দুটো ট্রেন অনেকক্ষণ ধরে এখানে থামিয়ে রাখা হয়েছিল। অনেকক্ষণ পর এলাকাবাসীকে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত রেল লাইন থেকে তাদেরকে সরানো হয়েছে আর ট্রেন চালু করা হয়েছে। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে আজ। তো এরা কাজটা বুঝে গেলো না বুঝে গেলো এখানকার গ্রামবাসী সেটা বুঝলাম না। হাজার হাজার মানুষকে হয়রানি করা হয়েছে, দীর্ঘক্ষণ এখানে ট্রেন থামিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আবারও ট্রেন চলাচল সচল করা হয়েছে গ্রামবাসীকে বুঝিয়ে সুঝিয়ে। আবার আর এখানে স্লোগান দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুবই লজ্জিত এরকম একটি দুর্ঘটনা ঘটানোর জন্য। এখানকার গ্রামবাসী বুঝে গেলো না বুঝে গেলো সেটাও আমি বুঝলাম না, কারণ চলন্ত ট্রেন কারোর থামানোর অধিকার নেই। তো সেই সিনজিকে কেন্দ্র করে এখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তো সিনজি দুর্ঘটনার সময় নাকি এখানে বৃষ্টি প্রচণ্ড ছিল, যার কারণে সিনজি ড্রাইভার দূর থেকে ট্রেন চলছে না চলছে সেটা তিনি বুঝতে পারে নাই। আর গাড়িতে পর্দা ছিল, যার কারণে যাত্রীরা দেখে নাই। কখন কার কীভাবে মৃত্যু হয় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহর ইচ্ছা কখন কাকে কীভাবে নিবে। তো আমরা সকলেই শোকাহত যে দুজন মারা গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। তো তাদেরকে কেন্দ্র করে এখানে আর কিছু কিছু মানুষ করেছে, আবার কালকে নাকি তারা আবার এই কাজ করবে। আমরা অনেকেই এখান থেকে এরাকে সরাইতে পারতেছি না। অনেকক্ষণ ধরে এখানে ট্রেন চলাচল বন্ধ করে রাখছে এরা। তো আমরা অনেকেই গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে তারপরে ট্রেন আবার সচল করি।